বর্ষা এবার দরাঝস্ত, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। এমন সময় দুপুরের খাবারের পাতে যদি পড়ে ইলিশ, মৎস্যপ্রেমী বাঙালির অল টাইম ফেভারিট। দাম বেশি হলেও সাধ্য ছাপিয়ে কিনছেন অনেকেই। বছরকার জিনিস বলে কথা, কিন্তু মাছ খেয়ে জুত নাই। হই হই করে বাজার হলেও রই রই করে আর খাওয়া হচ্ছে না, যেহেতু বাজারে পদ্মার ইলিশ বাড়ন্ত। মোহাম্মদ ইউনূস সরকার ইলিশ আমদানির অনুমতি দিলেও চাহিদা ও যোগানের ভারসাম্যে বিস্তর গড়বড়। ফলে পুজোর মুখে মন ভালো নেই এপার বাঙালির। ঠিক কতখানি গোলমাল? ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির দাবি, ইউনূস সরকার মৌখিকভাবে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির প্রতিশ্রুতি দিলেও সেগুলো বালি। কারণ সম্প্রতি ঢাকার বাণিজ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরে ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির আবহে গত বছরের থেকেও কম গেল পদ্মার ইলিশ রপ্তানির পরিমাণ। গত বছর প্রাথমিকভাবে ৩,০০০ টনের অনুমোদন থাকলেও শেষ পর্যন্ত ভারতে পৌঁছেছিল ২,৪২০ টন রূপোলি শস্য। অর্থাৎ এবার গত বছরের তুলনায় অর্ধেক ইলিশ ঢুকবে পশ্চিমবঙ্গের বাজারে। অবশ্য ইলিশ কমার কারণ জানানো হয়েছে পূর্ববঙ্গ থরি বাংলাদেশের তরফে। ঠিক কি বলা হয়েছে? সূত্রের খবর, বাংলাদেশের সরকারের মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বরিশাল বিভাগে ইলিশ শিকার জুনে গত বছরের তুলনায় প্রায় ৭,০০০ টন কমেছে। জুলাইতেও ঘাটতি ৩০%। ইলিশ কম ওঠার কারণেই রপ্তানি সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইলিশ প্রেমীরা দুই সমস্যায় পড়েছেন। প্রথমত, বাংলাদেশের ইলিশ বাজারে নেই বললেই চলে। তার উপর যে ইলিশ পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। গত বছর ১.১ থেকে ১.৩ কেজি ওজনের ইলিশের দাম ছিল কেজি প্রতি ১,৬০০ টাকা থেকে ২,০০০ টাকা। এবছর একই মাপের ইলিশ উঠতে পারে ন্যূনতম ২,৫০০ টাকায়। হাই নিউজ নেটওয়ার্ক।